দাঁড়াও, একবার বসো, মানে ডিসিশন নিতে পারো না। তোমরা একটা চিন্তা করবো, তোমরা যখন ডাক্তারের কাছে যাও, কখনো দেখছো ডাক্তার উঠে দাঁড়ায় গেছে তোমাকে দেখে? তোমাকে বসতে বললেই না তুমি বসো, ডাক্তার উঠে দাঁড়ায় যায় না। তাহলে তুমি পেশেন্টকে সালাম দিবা, দিয়ে যেহেতু তোমার পরীক্ষা তুমি এখানে বলবা, তো তোমাকে বসতে হবে, সালাম দিতে হবে, তখন বলতে হবে, এরপর তুমি বসবা। বসে নাকের যখন পেশেন্ট পাবা, তাহলে প্রথমে ইন্সপেকশন দেখলা, তারপরে পালপেশনে তোমার প্রথমে ফ্রন্টাল সাইনাস, দুই হাতে, আমি এক হাতে, দুই হাতে করবা, দুই হাতে একসাথে না, এক হাত এইবারে, তারপর নেজাল ব্রিজ, ইসমার্টাল সাইনাস এই পাশে এই হাত দিয়ে দেখো, তারপরে পালপেট করলাম, এরপরে তোমার আমার দিদি টাকা ওদের থেকে ভেস্টিবিউল অফ নোজ দেখবো এইভাবে। হ্যাঁ, আমি করলাম না, উপরে এইভাবে দেখলে ভেস্টিবিউল অফ নোজ দেখবো, দেখে যদি কোনো কিছু না থাকে ওর ভেস্টিবিউলে, মানে ভেস্টিবিউলে যদি কোনো ফারাঙ্কুলোসিস না থাকে, কোনো গ্রোথ না থাকে, তাহলে আমরা কি করবো, অ্যান্টেরিয়র অ্যানোস্কোপি থুডিকাম দিয়ে, তারপরে আমি নাকে ঢুকাবো এই পাশে অ্যান্টেরিয়র অ্যানোস্কোপি করলাম, তারপরে পোস্টেরিয়র অ্যানোস্কোপি শেষ। তোমার নাক দেখার কাজ শেষ কিন্তু। তাহলে প্রথমে খালি চোখে দেখলাম, তারপরে পালপেট করলাম, ব্রিজ, ইসমার্টাল সাইনাস, বোথ সাইনাস, দুই হাতে করবা কিন্তু, হ্যাঁ, করে তোমার নেজাল ভেস্টিবিউল দেখবা, তারপরে নেজাল ক্যাভিটি প্রপার দেখতে হলে অ্যান্টেরিয়র অ্যানোস্কোপি এবং পোস্টেরিয়র অ্যানোস্কোপি। এটা হচ্ছে নোজ। ইয়ার সেদিন বলছি, ছোটটা হচ্ছে প্রথমে পেশেন্টের লিপ, টাং, গাম হা করে এগুলো দেখবা, দেখার পরে হচ্ছে সব কিছুর আগে ইএনটিতে হেডলাইট করবা, হেডলাইট করতে হবে। তারপরে লিপ, টিপ, গাম দেখার পরে পেশেন্টকে হা করতে বলবো। এরপরে তোমরা যেটা ভুল করো পরীক্ষার সময়, যে টাং বের করতে বলো, টাং বের করার দরকার নেই, নর্মাল পেশেন্ট নর্মাল পজিশনে থাকবে, টাং ডিপ্রেসার দিয়ে পেশেন্টের টাং ডিপ্রেস করবো, টাং মুখের ভিতরে থাকবে। তুমি যদি টাং বের করতে বলো, তাহলে পেশেন্ট টাং ডিপ্রেসার দিলে দুইটা সমস্যা হবে, একটা হচ্ছে দাঁতের মাঝখানে টাং লাগবে, ব্যথা পাবে, এবং গ্যাস রিফ্লেক্স হবে। পেশেন্টকে সবসময় নিজের মা বা নিজেকেই মনে করবা যে আমারই আপন কেউ, তাইলে তোমাদের আর পেশেন্টকে ব্যথা দেওয়া হবে না, ঠিক আছে? তারপরে টাং ডিপ্রেসার দিয়ে প্রেস করে টনসিল দেখবো, পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল দেখলাম, তারপর আইএল, ওই যেটা সোজা মিররটা, আইএল মিরর দিয়ে আইএল করবো, ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করবো, ঠিক আছে? তাহলে আমরা একদম ট্র্যাকিয়ার রিং পর্যন্ত দেখতে পাবো, বেজ অব দি টার্ম থেকে শুরু করে ভেরিকুলাম দেখে একদম ট্র্যাকিয়ার রিং পর্যন্ত দেখে, তারপরে মুখ বন্ধ করবে, তারপরে করবো আমরা হচ্ছে লিম্ফ নোড পালপেট করবো, তখন শুধু দাঁড়াবা। ইএনটিতে এই থ্রোট এক্সামিন করার সময় যখন লিম্ফ নোড পালপেট করবা, তখন তুমি দাঁড়াবা, পেশেন্টের পিছনে গিয়ে দাঁড়াবা। আরেক জায়গায় দাঁড়ানোটা হচ্ছে কানের টেস্টে, ফেশিয়াল নার্ভ যখন টেস্ট করবা, তখন দাঁড়িয়ে তুমি দিবা। হ্যাঁ, তার আগ পর্যন্ত তোমার কিন্তু দাঁড়ানোর দরকার নেই। এটা কিভাবে করবা, ইহেতে কি কি মনে আছে? পোস্ট-অরিকুলার, অ্যান্টেরিয়র চেইন, তোমরা যেটা করো অ্যান্টেরিয়র চেইন দেখার সময় এক সাইড কাট করে হাতের এই জায়গা দিয়ে দেখবা। তোমরা কি করো, এখান দিয়ে দেখি, এরকম করলে তো শুধু তোমার এই জায়গা, হিজাব করা, হিজাব খুলে নিতে হবে পেশেন্টের। এরকম করলে কি হয়, শুধু এই জায়গাটা, পুরোটা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটা দেখতে হবে। তাহলে হাত এরকম করে দেখবা, কোথেকে দেখবা, কোথেকে, তারপরে সুপ্রাস্টার্নাল, সুপ্রাক্লাভিকুলার, পোস্টেরিয়র চেইনও এখান থেকে আসবে। এখন টিপ অফ দি শোল্ডার পর্যন্ত কতটুকু ওপেন করতে হবে, টিপ অফ দি শোল্ডার। তাহলে সাবমেন্টাল, সাবমেন্টিকুলার, নিওরিকুলার, পোস্টারিকুলার, অ্যান্টেরিয়র চেইন, সুপ্রাস্টার্নাল, সুপ্রাক্লাভিকুলার, পোস্টেরিয়র চেইন।
হুম